নেট এবং সেটের জন্য ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ভাষায় একটি এমসিকিউ বই, যেটা অধ্যায়ভিত্তিক, যেখানে একাধিক অধ্যায়ভিত্তিক প্রশ্ন আমরা পাবো, প্রাচীন হোক, মধ্যযুগ হোক কিংবা আধুনিক যুগের ক্ষেত্রে। একই সাথে যেখানে আমরা অনলাইনার্স পাবো, যেখানে আমরা প্র্যাকটিস সেটও পাচ্ছি, এবং বিগত বছরের নেট এবং সেটের প্রশ্ন উত্তর সব মিলিয়ে 22,000 এমসিকিউ রয়েছে শুধুমাত্র ইতিহাস সাবজেক্টকে কেন্দ্র করে এই পরীক্ষাগুলির জন্যে। নমস্কার, আমি অমিতাভ। তোমরা দেখছো বর্ণপরিচয় পাবলিকেশন, অর্থাৎ জগন্নাথ জানার সম্পূর্ণ নবরূপে প্রকাশিত হলো ইতিহাস জ্ঞান শিখা বাংলা ভার্সন নেট এবং সেট পরীক্ষার জন্যে। যেমনটা কভারও তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিগত বছরের প্রশ্নোত্তর সহ 2012 সাল থেকে 2023 সাল নেট, 2015 সাল থেকে 2024 সাল সেট উল্লেখ করা আছে। টোটাল 22,000 এমসিকিউ আছে বলছে এই বইতে, এবং যদি আমরা সাইজ দেখি, বইটা কিন্তু একটা চওড়া বইয়ের মধ্যে গণ্য হবে। এবং যেমনটা আমি বলছিলাম, এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। কন্টেন্ট আমরা ডিটেলে দেখবই, সেখানে তোমরা ভালো করে দেখতেই পাবে বিষয়গুলো, যে এখানে কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারত হোক, মধ্যযুগ হোক বা আধুনিক যুগের ক্ষেত্রে, এবং রেলের প্রশ্নপত্র হোক, WBCS হোক বা অন্যান্য বিভিন্ন কেন্দ্র এবং রাজ্যের পরীক্ষার প্রশ্নপত্র চ্যাপ্টার ওয়াইজভাবে বা অধ্যায়ভিত্তিকভাবে রয়েছে। প্র্যাকটিস সেট রয়েছে, এছাড়াও 620টা ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর রয়েছে, মডেল সেট রয়েছে, আর বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। তো কন্টেন্ট আমরা ভালো করে দেখবো। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। এটা ইতিহাস যাদের সাবজেক্ট রয়েছে, যারা নেট সেট ইতিহাসের ওপর দিতে চাইছো বা দিয়ে থাকো, তাদের জন্য এই বইটি রয়েছে। আমি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও চেষ্টা করব ভিডিও করার। তো আজকে ইতিহাসের বিষয়টা এখানে উল্লেখ করছি। এখানে আর একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন রয়েছে। যদি থিওরি বই দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা জগন্নাথ জানার এই বইটি, এটা হচ্ছে থিওরির পার্টের ক্ষেত্রে, এটাও বেশ চওড়া একটি বই। থিওরির জন্য কিন্তু এই বইটা তোমরা দেখতে পারো। আমি পরবর্তীকালে সময় পেলে এই বইটার অবশ্যই একটা ভিডিও করে রাখবো। এটা থিওরি পোর্শনের জন্য, ঠিক আছে। আজকের এই বইটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ পোর্শনের জন্য। তো বইটার দাম প্রসঙ্গে কথা বলা যাক। এমনি বইটা তোমরা সরাসরি কিন্তু জগন্নাথ জানা অর্থাৎ বর্ণপরিচয় থেকে সংগ্রহ করতে পারো। এই যে আমি তাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তাদের কাছ থেকে বইটা নিলে কত পড়তে পারে সেটা আমি স্ক্রিনে শো করছি, তোমরা দেখে নিতে পারো। আর এছাড়াও এই বইটার প্রাইসটা তোমরা একটু মধ্যে দেখে নাও। এটা কিন্তু নতুন একটা ভার্সন বা এডিশন বলা যেতে পারে। এপ্রিল 2025 এখানে লেখা রয়েছে, আর দাম করা হয়েছে 960। দেখতে পাচ্ছ এখানে। তো যেমনটা বললাম, তোমরা কিন্তু জগন্নাথ জানার কাছ থেকে সরাসরি বইটা সংগ্রহ করতে পারো। আর এছাড়াও অনলাইন পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এবার আমরা বইটার কন্টেন্টে চলে আসছি। যে বিষয়গুলো ইতিমধ্যে উল্লেখ করলাম সেগুলো আরও ভালো করে দেখে নিই কী কী রয়েছে এই বইতে। তো এটা হচ্ছে সূচিপত্র। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর প্রাচীন ভারতের ক্ষেত্রে। তারপর প্রাচীন ভারতের ওপরই আমরা দেখতে পাবো অধ্যায়ভিত্তিক রেলের প্রশ্নোত্তর এবং WBCS অন্যান্য কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশ্নোত্তর। এটা শুধুমাত্র প্রাচীন ভারতের ক্ষেত্রে হলো। একই জিনিস আমরা মধ্যযুগের ভারতের ক্ষেত্রে দেখতে পাবো, অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, বিগত বছর রেলের প্রশ্ন এবং WBCS অন্যান্য কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্নপত্র। তারপর সেম জিনিস আধুনিক ভারতের ক্ষেত্রেও, প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, রেলের প্রশ্নোত্তর বিগত বছরে, WBCS এবং বিভিন্ন কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্নোত্তর। তো প্রাচীন, মধ্য, আধুনিককে এইভাবে বিভিন্ন অধ্যায়ভিত্তিকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। 3টে করে প্রত্যেকটা ক্ষেত্রে অংশ রয়েছে। তারপর দেখতে পাচ্ছি কি প্র্যাকটিস সেট, বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে। আমরা পরবর্তী অংশে ভালো করে দেখব বিষয়গুলো। 620টা ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর রয়েছে, দেখতে পাই বিষয়টা। গুরুত্বপূর্ণ অনলাইনের প্রশ্নপত্র রয়েছে, অনেক অনলাইনার রয়েছে এই বইতে। মডেল সেট রয়েছে, যেরকম প্রশ্ন হয় সেই অনুযায়ী আর কি। তারপর ভারত ইতিহাসে উল্লেখযোগ্য সাল ও ঘটনা কিন্তু উল্লেখ করা আছে, বিভিন্ন ক্রোনোলজিক্যাল অর্ডারে যেগুলো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, তার সাল এবং সেই ঘটনাগুলো উল্লেখ রয়েছে। এবং শেষে বিগত বছরের সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2015 থেকে 2024 এবং নেট পরীক্ষার প্রশ্নোত্তর 2012 থেকে 2023 রয়েছে। তোমরা ইতিমধ্যে জানবে যে বছরে 2বার নেট হয়, সামনে জুন মাসে হবে এবং ডিসেম্বরে হবে। আর পশ্চিমবঙ্গে ডেট দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আমি স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি সেই পার্টিকুলার ডেটটা যেটা প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে কোনো এমসিকিউ বই দেখতে চাইছো, তারা চাইলে এই বইটা কনসিডার করে দেখতে পারো। এবার বইটার ভেতরে বাকি অংশগুলো কিরকমভাবে রয়েছে আমি তোমাদের ধরে ধরে বেশ কিছু অংশ দেখিয়ে দেবো। তো প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর বিষয়টা কিরকম রয়েছে দেখে নেওয়া যাক। তো প্রাচীন ভারতের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে 3টে করে অংশ রয়েছে। প্রথমে বেশ কিছু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, যেমন দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এটা একটা অধ্যায়। সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেটা উত্তর, যেটা আনসার
প্রশ্নের মধ্যে কিন্তু সেটা বোল্ড করে দেওয়া রয়েছে। তোমরা যদি কোনো একটা প্রশ্নে পার্টিকুলারলি যাও, দেখবে যেমন বেদাঙ্গের কয়টি ভাগ, 6টি ভাগ। এই 6 নম্বর সি যে আনসারটা সেটা বোল্ড করা আছে, অর্থাৎ উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই রয়েছে। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন এখানে রয়েছে। একইরকমভাবে পরবর্তী একটি অধ্যায় হচ্ছে প্রাচীন সাহিত্য, লিটারেচার। বিভিন্ন প্রাচীন সাহিত্য নিয়ে বিষয়ে রয়েছে রাজধানী, প্রাচীন ভারত, এবং যেমনটা দেখলে উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড আকারে রয়েছে এবং এখানে কোনো প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ নেই, সেটা আমরা পরবর্তী অংশে দেখতে পাবো। যেমন শিলালিপি রয়েছে, ঠিক আছে, বিদেশি আক্রমণ, প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতার পর সেট 1, মানে বিভিন্ন সেট আছে এখানে। এই যে সেট 2 হরপ্পা সভ্যতার উপরে, ঠিক আছে, বৈদিক সভ্যতা, বেদ, ষোড়শ মহাজনপদ, চৈনিক, গ্রিক ও রোমান লেখক, ধর্ম সংস্কার আন্দোলন, জৈন, বৌদ্ধ ধর্ম উল্লেখ রয়েছে এখানে। প্রাচীন ভারতের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ সবগুলোই। তারপর মৌর্য বংশ, কুষাণ যুগ, গুপ্ত বংশ, পরবর্তী গুপ্ত বংশ ও বাকাটক বংশ, প্রাচীন বাংলা, শশাঙ্ক, পাল যুগ, সেন যুগ এক জায়গাতে রয়েছে। আমাদের পাল বংশ আলাদা করে রয়েছে, সেন যুগ আলাদা করে রয়েছে, এবং সঙ্গম যুগ এখানে দেখতে পাচ্ছি। চোল সাম্রাজ্য রয়েছে, চালুক্য বংশ, পল্লব বংশ। এখানে কিন্তু প্রাচীন ভারতের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর যেটা ছিল সেটার একটা অংশ গেল। 2 নম্বর অংশে প্রাচীন ভারতের মধ্যে রেলের বিভিন্ন পরীক্ষা আসে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, ঠিক আছে। আবার একই রকমভাবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সাহিত্য উপাদান, কিন্তু এবার তোমাদের পাশে কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষাগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, কোন পরীক্ষায় কোনটা এসেছে সেটা কিন্তু আমরা উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছ মিচ্ছকটিকমের রচয়িতাকে এনটিপিসি 2021 সালে একটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে আনসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষে, এই যে বক্সের মধ্যে আনসারটি দেওয়া রয়েছে। প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, পাশে কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার যে সাল সেটা উল্লেখ রয়েছে। বৈদিক সভ্যতা, প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগ। এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার একসাথে দেখতে পাচ্ছি। গুপ্ত সাম্রাজ্য ও গুপ্তোত্তর যুগ, দক্ষিণ ভারত ও সুদূর দক্ষিণ ভারত, এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর 3 নম্বর অংশ প্রাচীন ভারতের ক্ষেত্রে এবার WBCS প্রিলি, মেন এবং কেন্দ্র রাজ্যের বিভিন্ন অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নোত্তর। এটা অধ্যায় ভিত্তিক, যেমন ইতিহাসের উপাদান। এখানে আমাদের মানে বিভিন্ন সিভিল সার্ভিস, WBCS রয়েছে, UPPSC রয়েছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, এরকম UPSC রয়েছে, বিভিন্ন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে। SSC CGL এর প্রশ্ন রয়েছে, CTS এর প্রশ্ন রয়েছে। প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। ইতিমধ্যে তোমাদের সমস্ত চ্যাপ্টারগুলোকে আমি বেশ কিছু ক্ষেত্রে দেখালাম, তো আশা করছি তোমরা একটা ধারণা পেয়ে গিয়ে থাকবে। এই একই রকমভাবে কিন্তু মধ্যযুগ এবং আধুনিক যুগকে ভাগ করা আছে, ঠিক আছে। এবার মধ্যযুগে ভারতে চলে আসলাম, ঠিক আছে। সেখানে প্রথমে বেশ কিছু অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেখতে পাবো। এগুলো কোনো পরীক্ষায় প্রশ্ন উত্তর উল্লেখ করা নেই, মানে পাশে কোনো পরীক্ষার নাম দেখতে পাবে না। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু উত্তরটা প্রশ্নের মধ্যেই বোল্ড করে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন সিন্ধুতে আরব আক্রমণ, মাহমুদ গজনী ও মোহাম্মদ ঘুরি, রাজধানী, মধ্যযুগ, সুলতানি যুগের নগর, আলাউদ্দিন খালজি, ফিরোজ শাহ তুগলক, সুলতানি যুগের স্থাপত্য, ইলিয়াস শাহী বংশ, বাংলার ক্ষেত্রে এটাও তাই, হোসেন শাহী বংশ, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য, সুফিবাদ ও ভক্তিবাদ, মুঘল যুগ, তারপর শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, অনেকটা করে প্রশ্ন রয়েছে এই অংশে, তোমরা সবটাই দেখতে পাচ্ছ। তারপর শিবাজি,
মধ্যযুগের স্থাপত্য। বাকি বলে রাখি, আগে বলা হয়নি, এই বইটার কিন্তু পেজ বেশ ভালো এবং বইটা কিন্তু সেলাই করা, একাধিক জায়গায় সেলাই রয়েছে এরকম, ঠিক আছে, আর বাইন্ডিং ভালো আর কি। সুলতানি ও মুঘল যুগের সাহিত্য ভাষা। সুলতানি যুগের মুদ্রা, মুঘল যুগের মুদ্রা, মুঘল যুগের সঙ্গীত, সুলতানি যুগের চিত্রকলা, মুঘল যুগের চিত্রকলা, মুঘল যুগের কারখানা, তারপর মধ্যযুগের শিল্প ও ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য, সুলতানি যুগের বিজ্ঞান ও প্রযুক্তি, সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থা, মধ্যযুগে ভূমি রাজস্ব ব্যবস্থা, শাহজাহানের আমলের স্থাপত্য, সুলতানি যুগের সঙ্গীত চর্চা, সুলতানি যুগের প্রশাসন, অনেকটা অধ্যায় রয়েছে আর কি, মোগল যুগের প্রশাসন, মনসবদারি প্রথা এবং আকবরের নবরত্ন। এখানে কিন্তু শেষ হলো মধ্যযুগের প্রথম অংশ, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক। তারপর রেলের বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক, যেখানে স্বাভাবিকভাবে রেলের বিভিন্ন পরীক্ষার পাশে তোমরা উল্লেখ দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেমন একটা প্রশ্ন ফর এক্সাম্পল আমি এখান থেকে নিই, যেমন ধরো পার্সিয়ান পণ্ডিত আল বিরুনি আফগানিস্তান ও ভারতে কোন আক্রমণকারীর অনুষঙ্গী ছিলেন? এনটিপিসি 2021 সালের প্রশ্ন, ঠিক আছে। এবং এটার উত্তর তোমরা পেয়ে যাবে এই যে নিচে, এখানে আনসারকে যেখানে দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। প্যাটার্নটা ইতিমধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এইভাবে কিন্তু বিভিন্ন অধ্যায় এখানে রয়েছে, মোগল যুগ, ঠিক আছে। আমি সবগুলো আর এখানে পড়ছি না, তোমরা একটা ধারণা ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকবে। তুলনামূলকভাবে রেলের প্রশ্ন ক্ষেত্রে অধ্যায় আমি কম দেখলাম। তারপর 3 নম্বর অংশ, মধ্যযুগের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস প্রিলি মেন এবং কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, এখানে যেমন বললাম এসএসসির পরীক্ষা বলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, ঠিক আছে। একই রকমভাবে পিএসসি মিসেলিনিয়াস দেখতে পাচ্ছি, রেলের গ্রুপ ডি এখানেও একটা অংশ দেখতে পাচ্ছি, তো রেলের প্রশ্ন আগে হয়ে গেছে, সিএইচএসএল দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন দেখতে পাচ্ছি, এইভাবে আছে, ঠিক আছে। এই যে ইউজিসি নেট 2014 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, দিল্লি সুলতানি, এইভাবে কিন্তু তোমাদের কাছে অনেক প্রশ্ন থাকছে প্র্যাকটিস করার জন্য, যেহেতু পরীক্ষাতে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস টাইপ, তাই তোমাদের সেক্ষেত্রে অবশ্যই কাজে আসতে পারে। প্রাদেশিক রাজ্যসমূহ ও বিজয়নগর সাম্রাজ্য, তো সবগুলো আমি পড়ছি না, জাস্ট আমি উল্টে দিচ্ছি, তোমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারো, ঠিক আছে। মোগল সাম্রাজ্য এক জায়গাতে, এরা কমপ্লিট। তারপর আধুনিক ভারত অধ্যায়ভিত্তিক মক টেস্ট বলছে। তো আধুনিক ভারতের ক্ষেত্রে প্রথম আমরা বিভিন্ন চ্যাপ্টার দেখতে পাবো অধ্যায়ভিত্তিকভাবে, যেমন ইউরোপীয়দের ভারত আক্রমণ, যার মধ্যে যেমনটা বললাম প্রশ্নের মধ্যে আনসার কিন্তু বোল্ড করা থাকবে। ব্রিটিশ ভারতের আইন, ইঙ্গো মারাঠি যুদ্ধ, ইঙ্গো মহীশূর যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ, মানে ইংরেজদের সাথে বিভিন্ন যে যুদ্ধগুলো ছিল আর কি, সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী এবং পরবর্তী বিদ্রোহ সমূহ, ধর্মীয় আন্দোলন, সিপাহী বিদ্রোহ, এখানে কিছু ব্যাখ্যাও দেখতে পাচ্ছি, নারী আন্দোলন, যেহেতু ব্যাখ্যা সহকারে কিন্তু পরে আছে অংশ, আমরা দেখবো একটু পরে, জাতীয় কংগ্রেস, সারা ভারত কিষাণ সভা, আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময় ভারতের রাজনীতি, গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স যেগুলো হয়েছে, ভারতের বিভিন্ন ভাইসরয় এবং অন্যান্য, রবার্ট ক্লাইভ ও ভ্যান্সিটট। তারপর বাংলার গভর্নর জেনারেল, এখানে একটু ব্যাখ্যা দেখতে পাচ্ছি, লর্ড কর্নওয়ালিসের সময়কাল, ঠিক আছে। এবার বিভিন্ন সেরকমভাবে পরপর যারা তোমার গভর্নর জেনারেল বা পরবর্তীকালে ভাইস রয়েস, তাদেরগুলো কিন্তু আলাদা আলাদা করা রয়েছে এখানে আর কি, তার সময়কালে যেগুলো গুরুত্বপূর্ণ সেইভাবে, ঠিক আছে। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ম্যায়ো, লর্ড লিটন, লর্ড রিপন, ডাফরিন, এইভাবে প্রত্যেকটা গভর্নর জেনারেল এবং পরবর্তীকালে ভাইস রয়েস তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ করা আছে, লর্ড রিং, লর্ড ওয়েভেল এবং মাউন্ট ব্যাটেন। তারপর এখানে মহাত্মা গান্ধী রয়েছে, মুসলিম লীগ। আমরা এখন অধ্যায়ভিত্তিকগুলোই দেখছি।
নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে বাংলার নবাবগণ একটা অংশ এখানে দিয়েছে। ঠিক আছে, এটা মধ্যযুগের থাকতে পারতো, বাট আধুনিকের মধ্যেও আসবে, কারণ সিরাজদৌল্লা এই প্রসঙ্গ তো আছে এখানে। উদ্বাস্তু সমস্যা, দেশীয় রাজ্য, ভাষা আন্দোলন। ঠিক আছে, এখানে কমপ্লিট হলো প্রথম অংশ আধুনিক ভারতের। এবার রেলের বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক, যেখানে রেলের বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তোমরা এই প্যাটার্নটা বুঝে গেছো। ঠিক আছে, আমি আর আলাদা করে উল্লেখ করছি না। রেলের বিভিন্ন পরীক্ষা ধরে ধরে অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম আর গান্ধীজি। এর পরবর্তীকালে আমরা দেখব WBCS প্রিলিমিনস এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আরো বেশ কিছু প্রশ্ন উত্তর। ঠিক আছে, ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, স্বাধীনতার পরবর্তী ভারত, মিশ্রণ, বিশ্বের ইতিহাস একটা অংশকে এখানে রয়েছে দেখছি। ঠিক আছে, এরপর একই রকম ভাবে অন্যান্য আরো পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল SLST প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, WBCS প্রিলিমস, UPSC, SSC, MTS, এরকম আরো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র অধ্যায় ভিত্তিক হবে। ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা, গভর্নর জেনারেল, ভাইসরয়, এইভাবে রয়েছে। তো এগুলো আমি সবার পড়ছি না, আমি তোমাদের দেখিয়ে রাখছি, তোমরা একটা ধারণা পেয়ে গিয়ে থাকবে। স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের নতুন পর্যায়ে, তারপর শেষ পর্যায়টা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। বেশ, তো এখানে মোট 9টা অংশ কমপ্লিট হলো, তিনটে করে, প্রত্যেকটা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছ মোট 35টি সেট রয়েছে, প্রত্যেকটা 100টা করে প্রশ্ন, প্র্যাকটিস সেট। ঠিক আছে, যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে 100টা করে প্রশ্ন, সেরকমভাবে প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে এখানে কোনো বোল্ট দেখতে পাচ্ছি না, যেটা খুব ভালো বিষয়। মানে প্র্যাকটিস কমপ্লিট হবে, তারপর এখানে উত্তরমালা দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট জেনে রাখা রয়েছে। এইভাবে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। কতগুলো না, 35টা, প্রত্যেকটা 100টা করে প্রশ্ন। ঠিক আছে, এবং প্রত্যেকটা শেষে এভাবে উত্তরমালাগুলো দেওয়া রয়েছে। তো এই অংশটা আমরা দেখলাম, পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। এর পরবর্তী অংশ হচ্ছে 620টি ব্যাখ্যা সহকারে প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো মিলিয়ে মিশে 620টার মতো ব্যাখ্যা সহকারে প্রশ্ন রয়েছে। ব্যাখ্যা মানে প্রত্যেকটা প্রশ্ন যে দেখতে পাচ্ছ ব্যাখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সপ্লেনেশন রয়েছে। ঠিক আছে, এই যে জুলু বিদ্রোহ কবে হয়েছিল, আনসার রয়েছে 1906 সাল। তারপর সেই সংক্রান্ত একটা ব্যাখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে বিষয়গুলো রয়েছে। যেমন মেগাস্থিনিসের লেখায় 2জন দেবদেবীর নাম উল্লেখ করেছেন, তারা কারা, আনসার এখানে দেওয়া আছে, এবং সেই সংক্রান্ত যে ব্যাখ্যা সেটার নিচে দেওয়া রয়েছে। তো এরকম 620টা ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর এখানে আমরা দেখতে পাবো। আমি জাস্ট এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি বিষয়টাকে। দেখতে পাচ্ছ সব ব্যাখ্যা রয়েছে। বেশ, এখানে এটা শেষ হয়ে গেল 620তে এসে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 28টা সেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে 100টা করে প্রশ্ন রয়েছে। মানে আমি অনলাইন আর দেখতে পাবো এবার। এই যে এক কথায় প্রশ্ন রয়েছে, প্রশ্নের পরে আমরা দেখতে পাবো উত্তরটা দেওয়া রয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, টিপু সুলতান ইংরেজদের কোন মিত্র রাজ্যকে আক্রমণ করেন। ঠিক আছে, এই যে ত্রিবাঙ্কুর। তারপর হেস্টিংসের সেনাপতি কে ছিলেন। এইভাবে কিন্তু এক কথায় প্রকাশ উত্তর এরকম রয়েছে। কয়েকটা ক্ষেত্রে দেখতে একটু বেশি বড় করে ব্যাখ্যা আকারও রয়েছে দেখলাম, বিভিন্ন সেটের আকারে রয়েছে। ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছি কতগুলো সেট রয়েছে, শুরুতে সেটা ভালো করে দেওয়া রয়েছে। এইভাবে অনলাইনের আকারে রয়েছে।
বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রকাশকাল, এখানে একটা অংশ দেওয়া রয়েছে, ভালো বিষয়। তো এটাও আমি ফাস্ট ফরওয়ার্ড করবো। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব এবং তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে বিষয়গুলো বিভিন্ন সেটের আকারে রয়েছে। ঠিক আছে, এই যে 28টা সেট অনলাইনার বা কিছু কিছু ক্ষেত্রে যে বললেন ব্যাখ্যাটাও ভালো করে রয়েছে, এভাবে শেষ। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আরও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলোর ক্ষেত্রেও কিন্তু উত্তরমালা নিচে দেওয়া রয়েছে ফার্দার প্র্যাকটিসের জন্য, এবং এটা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবেই রয়েছে। যেমন গুপ্তযুগ 26টা প্রশ্ন, 26টা প্রশ্নের উত্তর এইভাবে। ঠিক আছে, এটাও পরপর তোমাদের আমি দেখাই। সেন বংশ, তারপর সুলতানের যুগ, মানে একসাথে কিন্তু রয়েছে এটা। মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তারপর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, আইন, মামলা, সিপাহী বিদ্রোহ, মুঘল পরবর্তী বাংলার নবাব শেখ, তারপর গান্ধীজি এখানে রয়েছে একটা অংশ, এখানে আবারও রয়েছে নারী আন্দোলন, এইভাবে আর কি। ঠিক আছে, তো এটাও আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ঠিক আছে, বেশ। তারপর মডেল সেট, প্রতিটি সেটে 100টি করে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এরকম মানে 25টা সেট আছে এখানে সম্ভবত, আমি দেখছিলাম 100টা করে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে যদি ফাস্ট ফরওয়ার্ড করি আমরা, এগুলো হয়তো উত্তরমালা দেখতে পাচ্ছি। এখানে এসে এটা কমপ্লিট হলো। 25টা দেখেছিলাম সম্ভবত, দেখিনি একবার তারা। হ্যাঁ, এই যে 25। তারপর এখানে উল্লেখযোগ্য সাল ও ঘটনা সেগুলো দেওয়া রয়েছে, একদম প্রাচীন থেকে শুরু হয়েছে, মধ্যযুগ, আধুনিক যুগ, এইভাবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে কিন্তু বেশ সুন্দর করে ব্যাখ্যা আকারও রয়েছে আধুনিক ভারতের ক্ষেত্রে, 1991 ধরতে পারো তুমি। তারপর সেট ও নেট পরীক্ষা বিগত বছরের প্রশ্নোত্তর এবার এখান থেকে শুরু হচ্ছে। ভালো করে দেখাবো। সেট পরীক্ষা 2015 সালের প্রশ্নোত্তর, তৃতীয় পত্র দেখতে পাচ্ছ, তৃতীয় পত্র এইভাবে রয়েছে। 17 সালের প্রশ্নোত্তর, তৃতীয় পত্র, তৃতীয় পত্র। আনসারগুলো কিন্তু মানে আনসার কি আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে, 18 সালের দ্বিতীয় পত্র। সেট পরীক্ষা 2020 সালের প্রশ্নোত্তর, 2021, 2022 সাল, 2023 সালের প্রশ্নোত্তর, 2024 সালের প্রশ্নোত্তর। ঠিক আছে, তারপর নেট পরীক্ষায় আসে 2012 সালের জুন, দ্বিতীয় পত্র, 2012 যেটা জুনে হয়েছে, তৃতীয় পত্র। ডিসেম্বর, দ্বিতীয় পত্র, কারণ নেট বছরে দুবার হয়। ঠিক আছে, সেটা একবার ডিসেম্বর মাসে। 2013 সাল, তৃতীয় পত্র জুন, নেট পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। আমি সবটা দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েই গেছো যে 15 সাল। একটু স্কিপ করে দেখাচ্ছি 17 সাল, 17 সাল দ্বিতীয় পত্র, একটু স্কিপ করে আসলাম 2020 সাল নেট পরীক্ষা, ঠিক আছে 21 সাল,
আর একটু স্কিপ করলাম, 22 সাল, সাল ফেব্রুয়ারি প্রথম শিফট নেট পরীক্ষার ক্ষেত্রে, এবং এটা হচ্ছে 23 সাল দ্বিতীয় শিফট। এটাই রয়েছে লাস্ট। ঠিক আছে, তো পুরো বইটার সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বইটা সংগ্রহ করতে চাইলে আবারও বলবো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা বর্ণপরিচয় নিজস্ব নাম্বার, সেখান থেকে অনলাইনে বাড়িতে বসে বইটা সংগ্রহ করতে পারো, এবং একই সাথে তোমরা কলেজ স্ট্রিটও পেয়ে যাবে। অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।